আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম এবং সারা দিন কি করলাম শুক্রবার দিন সকালে কি করলাম দুপুরে কি করলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কোথায় ঘুরতে গেছিলাম তাও আমাদের সাথে থাকবেন তাহলে পুরো ভিডিওর ভালো লাগবে না দেখলে কিভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঘুম থেকে ওঠার পরে আপনার ভাইয়া রাতে পাউরুটি নিয়ে আসছে। মাঝে মধ্যে শুক্রবার দিন অনেক সময় পাউরুটি নিয়ে আসে, না হলে বাইরে থেকে নাস্তা নিয়ে আসে। এটা আমার অনেক সময় ঝামেলাটা একটু কম হয়, কারণ কি অনেক সবসময় তো রুটি বা পরোটা তৈরি করি ঘরে। আজকে বাইরে থেকে আনার পরে একটু খাওয়া দাওয়ার পরে দুপুরে আবার রান্নার জন্য চলে আসবো, কারণ কি সকাল সকাল যদি রান্না করে পালাই তাহলে একটু ঘুরতে যেতে পারবো। কারণ কি অনেক দিন হয়েছে ঘর থেকে বের হই না, প্রচণ্ড গরমে। আর বাচ্চাদেরও যেহেতু এক্সাম পরে স্কুলটা বন্ধ দিল, পুজোর বন্ধ, সব কিছুর বন্ধ নিয়ে এই জন্য একটু ঘুরতে যাব। দুপুরেই তো রান্না করে চলে আসলাম। প্রথমে মাংসটা রান্না করব, তারপর পাশাপাশি আরও কী রান্না করব সাথে থাকবেন। এই তো মাংস রান্না হয়ে গেছে, এখন পোলাওটা বসাই দিলাম আমি। পোলাও তো বেশিক্ষণ সময় লাগে না, কারণ অতি দ্রুত কিন্তু আসলে এই রান্নাটা করা যায়। এই তো আমার পোলাও হয়ে গেছে। এই তো আমরা আসলে বড় ভিডিও তো অনেক সমস্যা হয়, ভিডিও এডিট করতে যা ভালো লাগে কিন্তু বয়সটা দিতে গেলে অনেক সমস্যা, অনেক সময় অনেক কিছু ভুলে যায়। তারপর একটু স্কিপ করে যাবেন না, একটু থাকবেন পাশে, একটু বুঝে নেবেন। এই তো তারপরে রান্নাবান্নার শেষে এই তো সব শেষ করলাম, এখন করলা ভাজিটাই শেষ, আর কিছু রান্না করব না আজকে। তারপর আবার একটা রান্না করব। আপনার ভাইয়ার ইলিশ মাছ পছন্দ, একটু পোলাওর সাথে ইলিশ মাছ কিন্তু ভালো লাগে। এই তো আমার রান্না কমপ্লিট হওয়ার পরে আপনার ভাইয়া নামাজ পড়ে চলে আসলো, যেহেতু আজকে শুক্রবারের ভিডিওটা। এই তো আমরা বেরিয়ে যাব 2টা 3টা 2:30টার দিকে শুক্রবার। এখন যেহেতু দিনে মানে সময়টা কম, 4টার দিকে আজান দেয়, এই জন্য আগে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাব আমরা। এই তো আপনার ভাইয়াকে দিয়েছি, তারপর আমি খেলাম। বাচ্চারা খাওয়ার পরে আমি খেতে বসে গেলাম। আমার বাসায় সবসময় আমি আপনার ভাইয়াকে খাবার দেই, আমার ছেলে, তারপর মেয়ে। ওরা খাওয়ার পর আমি নামাজ সেরে তারপরে খেতে বসি। এই তো দেখেন আমরা কোন জায়গায় আসছি আজকে কিন্তু বাচ্চাদের নিয়ে। এটা জাদুঘর, আর এটা লোকে শাহবাগে। আসলে সময় পেলাম না এবছর, এই ঘুরতে আসলাম। আরেকবারও ঘুরতে এসে চলে গেলাম প্রচণ্ড গরমে, আর ভিতরে ঢুকিনি। এই তো চিড়িয়াখানায় মাঝে মধ্যে, আবার অন্য জায়গায় ঘুরতে মানে যাওয়া হয়নি এবার। তো এই ফার্স্ট আসলাম। আমার সবচেয়ে ভালো লাগছে এই ভিডিওটা, এটা আমার অনেক পুরানো। এগুলি আমার দাদা মানে আমার 14 গোষ্ঠীরা সবসময় এই জিনিসগুলো ব্যবহার করছে, এগুলি এই জায়গায় ফুটিয়ে উঠেছে। খুব ভালো লাগছে আমার, এই জিনিসগুলি আমার খুব ভালো লাগে। এগুলি এখন সচরাচর দেখা যায় না, 90 দশকের আগে মানুষ এগুলি ব্যবহার করছে, তবে আমার কাছে খুবই ভালো লাগছে। এই জন্য ভিডিওটা আপনাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর যাতে আরও সামনে আরও সুন্দর ভিডিও দিতে পারি, ঘুরতে যেতে পারি। আমার ভালো লাগে না ঘুরতে, আসলে আমি বাসা থাকতে পছন্দ করি, আর মেয়েও ঘুরতে যেতে পছন্দ করে না, কারণ কি প্রচণ্ড গরম। তো এই জন্য মানে বাসা থাকলে খুব ভালো লাগে। তারপরে তো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে আসলাম, ভালো লাগে।